নারায়ণগঞ্জের ৬ আসনে দ্বন্দ্ব, দুর্বলতা ও নতুন সম্ভাবনা। বিএনপির ভাঙা ঘরে জোড়া লাগাতে মাঠে নামছে বিকল্প শক্তি। আজ আমরা জানব নারায়ণগঞ্জের ৬টি আসনের ভেতরের রাজনীতির খবর। শুরু করছি নারায়ণগঞ্জ ১ অর্থাৎ রূপগঞ্জ আসনের কথা দিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল। বিএনপির দুই হেভিওয়েট নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও কাজী মনিরুজ্জামান মনিরের রক্তক্ষয়ী দ্বন্দ্বে দলটি কার্যত বিভক্ত। ৫ আগস্টের পর থেকে এই দ্বন্দ্ব বেশ কয়েকবার সহিংস রূপ নিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ যুবদল কর্মী মামুন ভূঁইয়ার নির্মম হত্যা। এই সংকটে অনেকেই ঝুঁকছেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের দিকে, যিনি ক্রমেই তৃণমূলের আস্থা অর্জন করেছেন। অন্যদিকে বিকল্প শক্তি হিসেবে মাঠে নেমেছে জামায়াত ইসলামী, যারা বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছে। খেলাফত মজলিস এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানেও শক্ত অবস্থান তৈরির চেষ্টা। এবার আসি নারায়ণগঞ্জ ২ অর্থাৎ ২৫০০ আসনের দিকে। এখানে বিএনপির ৪ জন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী দলে বিভাজনের রেখা টেনে দিয়েছে। নজরুল ইসলাম আজাদ মাঠের রাজনীতিতে সক্রিয় এবং তৃণমূলের আস্থা তার পক্ষে। মাহমুদুর রহমান সুমন পারিবারিক ব্যাকআপ এবং অর্থনৈতিক ভিত্তিতে শক্তিশালী। সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর কিছুটা সংস্কারপন্থী ভাবমূর্তির কারণে বিতর্কিত। নারী ভোট টানতে সক্ষম পারভিন আক্তারও রয়েছেন দৌড়ে। জামায়াত একক প্রার্থী হিসেবে অধ্যাপক ইলিয়াস মোল্লাকে নিয়ে অনেক আগে থেকেই মাঠে। নারায়ণগঞ্জ ৩ অর্থাৎ ঐতিহ্যবাহী সোনারগাঁও আসনেও বিভক্ত বিএনপি। উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নার ও সাবেক এমপি রেজাউল করিমের মধ্যকার মনোনয়ন যুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিনের প্রবেশে সমীকরণ বদলেছে। জামায়াত এখানে শিক্ষাবিদ ড ইকবাল হোসেন ভূঁইয়াকে একক প্রার্থী করেছে। এনসিপির তরুণ তুহিন মাহমুদকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা চলছে। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা, এখানে বিএনপি সরাসরি ত্রিমুখী কোন্দলে জর্জরিত। একদিকে শামীম ওসমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মাঠে সক্রিয়, অন্যদিকে শিল্পপতি মোহাম্মদ শাহ আলম আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে তার অতীতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তাকে পিছিয়ে দিচ্ছে। তৃতীয় দিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কৌশলগত অবস্থান থেকে দলের মনোনয়নে এগিয়ে। জামায়াত বহু আগে থেকেই মাওলানা আব্দুল জব্বারকে চূড়ান্ত করেছে। এনসিপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামী। নারায়ণগঞ্জ ৫ আসন সদর ও বন্দর। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লম্বা তালিকা আর তীব্র অন্তর্দ্বন্দ্ব মাঠ পর্যায়ে নেতাকর্মীদের হতাশ করেছে। সাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ টিপু রাজপথে পরীক্ষিত হলেও দল ভাঙা গড়ার রাজনীতিতে ফেঁসে আছে। মাসাদুজ্জামান মাসুদ ও সাবেক এমপি আবুল কালামও মাঠে সক্রিয়, তবে কাঁদা ছোড়াছুড়ি বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করেছে। এনসিপি এখানে বড় ফ্যাক্টর হয়ে উঠছে। আহমেদুর রহমান তনুর নেতৃত্বে সংগঠিত বলয় তৈরি হয়েছে। জামায়াত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ নীরবেই কাজ করে যাচ্ছেন। খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনকে প্রার্থী করে গণসংযোগ চালাচ্ছে। ইসলামী আন্দোলন পিআর পদ্ধতির দাবি তুলে মধ্যবিত্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে। নারায়ণগঞ্জ ৬ অর্থাৎ নবগঠিত আসনের সম্ভাব্য রাজনীতির কথা। যদিও এই আসনে বিস্তারিত নাম এখনো ঘোষণা হয়নি, তবে এনসিপি এবং ইসলামী দলগুলো এখানেও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। বিএনপির দুর্বল সাংগঠনিক কাঠামো ও দলীয় কোন্দল তাদের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। পরিশেষে বলা যায়, নারায়ণগঞ্জের ৬টি আসনেই বিএনপির কোন্দল, বিভক্তি এবং নেতৃত্ব সংকটে বিপর্যস্ত। অন্যদিকে জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন গোছানো সাংগঠনিক কৌশল ও প্রার্থী নির্ধারণে অনেকটা এগিয়ে। এই অবস্থায় ২০২৬ সালের নির্বাচন হবে নারায়ণগঞ্জের রাজনীতির জন্য এক টার্নিং পয়েন্ট।